নমস্কার। এখন যে কোনো কাজের জন্যই বাচ্চাদের প্রথম যে সার্টিফিকেট বা প্রথম যে ডকুমেন্টস একজন বাচ্চা জন্ম হওয়ার পর সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট। তো এই বার্থ সার্টিফিকেট এখন সম্পূর্ণভাবে অনলাইনেই হচ্ছে। আপনারা যাদের বাচ্চা হসপিটাল বা নার্সিংহোম যেখানেই হোক না কেন সেইখানে অ্যাপ্লাই হচ্ছে এবং আপনারা অনলাইনে যে কোনো জায়গায় নিজের মোবাইল বা বাড়িতে যদি ডেস্কটপ থেকে থাকে বা মোবাইল কম্পিউটার যে কোনো মাধ্যমেই এটা আপনারা বের করতে পারেন। তো মোবাইলে হলে আপনারা মোবাইলে গিয়ে ডেস্কটপ সাইটটি অন করবেন এবং আমি ডেস্কটপে করছি। ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। এই ক্রোম ব্রাউজারে এসে আপনাদেরকে এখানে সার্চ বারে সার্চ করতে হবে জন্ম মৃত্যু তথ্য। আমার এখানে সার্চ করা ছিল তো চলে এসছে, আমরা এটাতে ক্লিক করলাম। প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর ইন্টারনেট স্লোর জন্য আমার একটু দেরি হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। এরপর যে ওয়েবসাইট অর্থাৎ যে পেজটি এলো, এই পেজটিতে দেখুন ওপরে 3 নম্বর যে কলম আছে এখানে সিটিজেন সার্ভিস, এখানে এসে বার্থ। এই বার্থে এসে আপনারা এখানে ডাউনলোড সার্টিফিকেট করলে যদি আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার থেকে থাকে তাহলে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করলেই মোবাইলে একটি ওটিপি যাবে এবং আপনার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু যাদের এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার জানা নেই বা ফোনে মেসেজ আসার পর সেটি ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা করব যে এখান থেকে বার্থে গিয়ে নো ইউর অ্যাপ্লিকেশন অর সার্টিফিকেট নাম্বার, এইখানে এসে আমরা বার্থ সাল, যে সালে বাচ্চা জন্মগ্রহণ করেছে সেই সাল এবং তার মাসটা, সেই মাসটা আমাদেরকে অ্যাকুরেট দিতে হবে। বেবির নাম যদি জানা থাকে তাহলে দেবেন, আর যদি না জানা থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমি দিয়ে দিচ্ছি যাতে অ্যাকুরেটভাবে সার্টিফিকেটটি আমাদের সামনে আসে, নাম্বারটি। এরপর এখানে মায়ের নাম দেব। মায়ের নাম আপনারা পুরোটাও দিতে পারেন, আবার 3টি অক্ষরও লিখে দিতে পারেন। তবে এই লেখাটি অত্যন্ত নির্ভুল হতে হবে, বানানটি ঠিকঠাক থাকতে হবে, যেটি আপনার ডকুমেন্টসে দেওয়া ছিল হসপিটালে। ঠিক আছে? এরপর আমরা এখানে ফাদার্স নেম দিলেও দিতে পারেন, আপনারা নাও দিতে পারেন। তো এরপর এখানে সার্চ করলে নিচে দেখুন একটুক্ষণ পরেই যেহেতু আমি অনেক ডিটেলস দিয়ে দিয়েছি, বাচ্চার নাম, বাবার নাম, সেক্ষেত্রে আমার এককেই চলে এসছে, যে একটি মাত্র যে সার্টিফিকেট সেটা। এখানে দেখুন এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া আছে, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিকে আমরা এখান থেকে কপি করে নেব। আপনারা যদি মোবাইল ফোন থেকে করেন, যদি কপি করতে অসুবিধা হয় তাহলে আপনারা আলাদা করে মনে রাখতে পারেন বা লিখে নিতে পারেন বা একটা স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারেন। এরপর আমরা পুনরায় এই পেজ কেটে দিয়ে আমরা সিটিজেনে এসে বার্থ এবং ডাউনলোড সার্টিফিকেট করব এবং এইখানে যে আমরা কপি করে রেখেছিলাম সেটা পেস্ট করে দেবো। পেস্ট করে আমরা সার্চ করলে দেখুন একটা ওটিপি চলে যাচ্ছে। ঠিক আছে? আপনাদের ফোনে ওটিপি চলে এলে অর্থাৎ যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন হসপিটালে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটি এখানে সাবমিট করলেই দেখতে পাবেন এই যে ডাউনলোডের অপশান চলে আসছে। এইখানে ডাউনলোড করলেই আপনার ডকুমেন্টসটি অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো এরপর আমরা কি ডাউনলোড হলো এইখান থেকে দেখে নেব একটু। দেখুন এই যে আমার যে ডকুমেন্টসটি এটি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার ডেস্কটপে দেখুন এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, ই সাইনটা। তো এই জন্য আমরা কেটে দিয়ে আমি এটা পিডিএফ যেখানে ডাউনলোড হয়েছে এখান থেকে আমি ওপেন করব আদব যে পিডিএফ রিডার আছে, সেই আদব পিডিএফ রিডারে। এক্ষেত্রে এখন আমরা দেখব যে এখানে আর এই জিজ্ঞাসা চিহ্নটি নেই। আপনারা এটাকে সেভও করে নিতে পারেন, আবার এটাকে আমি প্রিন্ট করে বের করে নেব। তো চলুন এইভাবেই আপনারা নিজেদের বার্থ সার্টিফিকেট বের করে নিতে পারেন। নমস্কার।